দেশের দক্ষিণ পশ্চিমের ভারত সীমান্তবর্তী ৩ জেলা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর। এই ৩ জেলায় ২১৭.৪ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের সাথে। সম্প্রতি বাংলাদেশ নিয়ে ভারতের মিথ্যা অপপ্রচার আর অপতৎপরতায় সীমান্ত জুড়ে চাপা আতঙ্ক বিরাজ করছে। ১৪৪ ধারা জারি করেছে ভারত। কিছুটা শঙ্কায় রয়েছে সীমান্ত এলাকার মানুষ, বিশেষ করে সীমান্তবর্তী মাঠে চাষাবাদ করা বাংলাদেশি কৃষকরা একটু আতঙ্কে আছেন। এতে বিজিবির টহল তাদের সাহস যোগাচ্ছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। সন্ধ্যার সময় পরে দেখছি যে বিজিবি সবসময় টহল দিচ্ছে, মানে ক্যাম্পের থেকে নিয়ে পুরা বর্ডার আমাদের বিজিবি মানে সবসময় টহল। এই বর্ডার এলাকায় থাকি আমরা, এই যে মাছ ধরছিলাম গর্তে, বিএসএফ এখানে আসে, কোনো সমস্যা নেই। ওই যে বিএসএফ ওখানে ছিল 2টা খেজুর গাছের কলে, আমাদের বিজিবি যখন লাভলে সেখানে বিএসএফগুলো দৌড় দিয়ে চলে গেল গেট পয়েন্ট। সীমান্ত থেকে আমরা মাঠে ঘাটে চাষবাস করি, সীমান্তে আসতে আমাদের ভয় লাগছে, যেহেতু বিএসএফ বিজিবি নেওরা সংঘর্ষ বাঁধানোর একটা সৃষ্টি করছে। চাষ করতে গেলে ইন্ডার কোলে বিএসএফ এসে তাড়াহুড়ি করছে, বিজেপি দেখলি দৌড় মারছে, বিজেপি যখন থাকছে না তখন আবার ওরা হচ্ছে গিয়ে এসে তাড়া করছে। আমরা বর্ডারের মাঠে চাষ করি, এক পাশাপাশি জমি, ওরাও ওইদিন নিয়ে কোনো সমস্যা হয় না। বিজেপি আমাদের টল দেয়, দেখাশোনা করে, ও বিএসএফ কিন্তু আসে না। বিএসএফ এর তৎপরতায় সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি, রয়েছে বাড়তি সতর্কতাও। সত্যই কিন্তু জয়যুক্ত হয়। তারা যেটা করছে, তারা বিভিন্ন মিথ্যাচার করছে তাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। তাদের দেশীয় এবং আন্তর্জাতিক এবং লোকাল কিছু মিডিয়া আছে যারা হয়তো না জেনে না বুঝে বা অতি উৎসাহিত হয়ে তাদের জনগণকে উস্কানোর চেষ্টা করছে। আমাদের এন্ডে, আমাদের সীমান্তের অভ্যন্তরে আমাদের যে রেগুলার টহল, রেগুলার রুটিন কার্যক্রম, সেটাই আমরা করে যাচ্ছি। আর শক্তি বাড়ানোর কথা যেটা বলেছেন, তাদের এন্ডে বেশ কিছু শক্তি বাড়ানোর খবর আমরা পেয়েছি, কিন্তু আমরা বাস্তবিক আসলে তেমন কোনো সত্যতা সেটার পাইনি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বিজিবি। কয়েকটা জায়গাতে জোরালোভাবে ব্যবস্থা করা হয়েছে, সেটা তাদের জনগণকে প্রতিহত করার জন্য, তারা যেন সীমান্ত এলাকায় এসে কোনো ধরনের অঘটন বা দুর্ঘটনা ঘটাতে না পারে। আর আমাদের প্রতিপক্ষ বিএসএফ যারা আছে তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, তাদের সাথে সদ্ভাব আগে যেরকম ছিল সেরকমই আছে। একটা দেশকে আক্রমণ করা যায় না, সেটা তারাও বোঝে, আমরাও বোঝি। এই বিষয়ে আসলে খুব একটা কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সে বিষয়ে আমাদের সরকার দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছেন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ আমাদের বিভিন্ন বাহিনী প্রধান যারা আছেন তারাও কাজ করে যাচ্ছেন। তারা তাদের অংশটা করছেন, আমরা আমাদের অংশটা করছি। মিথ্যা অপপ্রচার বন্ধ করে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে ভারত, এমনটি প্রত্যাশা বাংলাদেশের মানুষের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।